নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি দিন আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো থোড়ের ঘন্ট অনেকেই খান। আজকে আমিও 2-3 রকম ভাবে করি থোড়ের ঘন্ট। আজকে আপনাদের আমি দেখাবো কাঁচা পেঁপে আর থোড় দিয়ে একটা ঘন্ট। তাহলে চলুন আমি নিয়ে যাই আমার রান্নাঘরে আর দেখে নিই কিভাবে আমি করছি। এখানে কেটে নিয়েছি থোড়। আপনারা হয়তো দেখে ভাবছেন যে এরকম হলুদ হলুদ কেন। আমি কেটে কিন্তু একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁপে। দেখুন একদম ছোট ছোট কিন্তু স্কয়ার করে আমি কেটে নিয়েছি। আর যেটা সেটা দেব হচ্ছে, এখানে আমি একটু অল্প পরিমাণে একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর আমার যেটা লাগছে ফোড়নে সেটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা। এইবারে প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে থোড়টা রয়েছে, থোড়ে আমি সামান্য পরিমাণে কিন্তু একটু নুন দিয়ে আমি থোড়টা একটু চটকে নেব। এরকম ভাবে থোড়টা ঝুড়ির মধ্যেই এরকম ভাবে চটকে নেব, কারণ নুন দিয়ে এটা একটু মেখে রাখলে থোড়টা একটু মজে যাবে আর এটা দিয়ে কিন্তু একটু জলও বেরোবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটা সর্ষের ভাজা গন্ধ উঠলেই দিয়ে দেব কাঁচা পেঁপেগুলো। এবার এটা কিন্তু এক্ষুনি ভাজার দরকার নেই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। আচ্ছা, নুনটা কিন্তু আপনারা একদম অল্প পরিমাণে দেবেন, কারণ থোড়টাতে আমি নুন দিয়ে মেখেছি, সেটা আপনাদের আমি দেখালাম আগেই। এইবারে আমি এই পেঁপেটা একটু ভাজা ভাজা করব। এবারে একটু নাড়ছি, একটু ভাজা ভাজা করে নেব যেরকম বললাম। আর একটু হবে ভাজা ভাজা। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ ছোলাগুলো। এক দুবার নেড়ে তারপরে কিন্তু আমি থোড়গুলো দিয়ে দেবো। এক দুবার আমি নেড়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এই থোড়গুলো। আমি থোড়টা নরম হওয়ার জন্য আমি যে নুন দিয়ে মেখেছিলাম থোড়টা নরম হয়ে গেছে, কিন্তু এটা আমার পেঁপেগুলো একটু সেদ্ধ করতে হবে, আর থোড়টাও একটু আরো সেদ্ধ হবে, ভাজা ভাজা হবে। তার জন্য যদি জল লাগে
তাহলে কিন্তু আমি এই থোড়ের জলটাই দেব। এটা 1-2 বার আমি নেড়েছি। এবারে এটাতে আমি ওই সামান্য থোড়ের জলটাই দেব। দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। এটা যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমার এরকম ভাবেই থাকবে। মিনিট 2 পরে এটাকে খুলছি। পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব একটু মিষ্টি। এটা দিয়ে এবার খানিকক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এইবারে এটাতে আমি সামান্য পরিমাণে একটু দিচ্ছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বাঁধনটা আসে। এটা ছোটবেলায় আমার মা ঠাকুমাদের দেখতাম। ব্যাস, এটাতে আর কিচ্ছু করার নেই। এবার 1-2 বার যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি, একটু 1-2 বার একটু নাড়িয়ে নিলেই কিন্তু আমার থোড়ের ঘন্ট রেডি। তাহলে দেখলেন আপনারা আমি কেমন করে থোড় বটি করলাম। হ্যাঁ, অবশ্যই আরেকদিন আমি আপনাদের আগেও বললাম যে থোড় কিন্তু অনেকভাবে করা যায়। এটা একটা পদ্ধতি, আরও কিন্তু পদ্ধতি আছে, সেগুলো কিন্তু আপনাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর তার সাথে দেখিয়ে দেবো থোড়টা কিভাবে কাটবেন। আর আপনাদের আগেও বলেছি আমি কিন্তু ছুরি দিয়ে একদম কাটতে পারি না, আমি কিন্তু বটি দিয়ে কাটি। তো আমি কিভাবে থোড়টা কাটবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যখন থোড়ের রেসিপি দেব তখন কিন্তু আপনাদের অবশ্যই আমি দেখাবো। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা জেনে নেবে কিভাবে থোড়টা কাটতে হয়। আর কিভাবে মানে থোড় কেটে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে, কিভাবে কালোটা হবে না সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। আর এই থোড়ের রেসিপি নিয়ে আবার নেক্সট ভিডিওতে আসবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, থোড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।